তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছ, আলু দিয়ে রসা করব। মাছটাকে আমি এখন ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 2টো এলাচ, একটু দারচিনির টুকরা, পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের পরে। এর সঙ্গে দিয়ে আমি বেশ করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখন বাকি এখানে মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা, ধনিয়া, জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমি তো সবসময় বলি আমি অল্প অল্প করে পাটায় বাটতে পারি না, সব মশলা আমার একসঙ্গে দিয়ে সবসময়ের জন্য বাটতে হয়। মশলাটা ভাজা হয়েছে, আমি এখন দিয়ে দেবো আমাদের স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, বাবা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন আলু কাটা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা দেখেছো কত সুন্দর করে মশলা ভেজেছি, একদম উপরটা কিন্তু কত সুন্দর তেল উঠে গেছে। এখন আলু কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, সাইডে দেখো তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে কিছুটা জল। তরকারিটা আমার ফুটে উঠেছে। বন্ধুরা, এখন আলুটা ভালো করে সিদ্ধ হয়নি, আমি মাছটাকে দিয়ে দেবো এখানে। আর 5-7 মিনিট জাল দিলে আমার মাছের ঝোলটা হয়ে যাবে। ভাজা মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একদম আলু দিয়ে হালকা পাতলা ঝোল করেছি আমি, কিন্তু তেমন মশলা দিইনি, সেটা তো দেখিয়েছি। একদম সুন্দর করে হালকা পাতলা করে করেছি, কারণ রোজ রোজ অত মশলা ভালো লাগে না। আজকে মাছ করে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, তাতে খুশি হব। সবাই